হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর ভালো থেকো। দেখো, তবে আজকে আমি কাপড়ে কিভাবে ফলস পাড় বসাতে হয় সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো, আমি ফলস পাড় নিয়ে নিয়েছি একটা কাপড়। দেখো, এই ফলস পাড়ের যেদিকে সেলাই থাকে সেই দিকে মুড়ে একটা সেলাই দিয়ে দেবো। ধারে সেলাই থাকে না, একটু সেলাই দিয়ে দেবো মেশিনে। প্রথমে কাপড়ের কাপড়টা ছাড়বো। কাপড়টা দেখো 17 ইঞ্চি মতন কাপড়টা ছেড়ে দেবো। 17 ইঞ্চি আমি ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পর কাপড়টা উল্টো করে উল্টো দিকে পাটটা বসবে। কাপড়ের উল্টো আর পাড়ের ফলস পাটটা সোজা দিকে ধারে ধারে একেবারে ধারে ধারে ধার বরাবর সেলাই করতে হবে, যেন দুটো কাপড় সমানভাবে থাকে। আস্তে আস্তে করে মেশিন চালিয়ে তোমাকে ঠিক করে নিতে হবে। কাপড়ের এটা মাঝে মাঝে টানে ধরে রাখতে হবে, একটু করে মেশিন থামিয়ে সেলাইটা করতে হবে। এইভাবে কাপড়টাও যেন টানে থাকে আর পাটটাও যেন একটু কাপড়ে টানে থাকে, এরকম করে সেলাই করতে হবে দুটোকে একেবারে সমানে। দুটোটা আমার সেলাই হয়ে গেল। এবার দেখো, আমি এইটাতে এই হেম দিতে হবে। নিচের দিকটাতে আমি মেশিনে সেলাই দিয়ে দিয়েছি, আর এবার আমি এটা হেম দিয়ে দেবো। দেখো, তবে দেখো সোজাভাবে কাপড়ের পাড়টাকে রেখেছি সমান করে রেখে দেখো হেম দিচ্ছি। এটাকে বলে হেম দেওয়া। সোজা পাটে সামান্য একটু ফড়ুবে, বোঝা যাবে না এরকম। আর এই দিকটাতে দেখো বোঝা যাবে। মধ্যে একটু ছুঁচের সঙ্গে সুতোকে জড়িয়ে একটু ফাঁসের মতন করে দিতে হবে, যাতে সেলাইটা ছিটকে না যায়। এরকমভাবে রিটার্ন করে দিয়েছি। মাঝে মধ্যে করতে হবে এটা। পুরোটাই হাতের সেলাই। কোনাতেও আমি একটা ফাঁক দিয়ে দিলাম, গিট মেরে দিলাম, তার যাতে সরে না যায়। কাপড়টাকে বারবারে হাতের সাহায্যে সমান করে নিতে হবে, যেন জড়ো না হয়ে যায়। পাটটাকে বারবার হাতে সাহায্যে সুতো জড়ালাম। মাঝে মধ্যে সুতো জড়াতে হবে। এরকম করে হেম দিয়ে পুরো কাপড়টাতে চলে যেতে হবে। সোজার দিকে অল্প একটু ফোর উঠবে, বোঝা যাবে না এরকম। আর এই দিকটাতে দেখো উল্টো করেই সেলাই করতে হবে।